হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মাইনুল ইসলাম শোভন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আসুস ক্যাট 555L কিবোর্ড কিভাবে রিপ্লেস করতে হয় এটাই আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমত আমরা ল্যাপটপের প্রত্যেকটা স্ক্রু একটা একটা করে খুলে নিব। অলরেডি আমাদের প্রত্যেকটা স্ক্রু খোলা শেষ। এখন আমরা পিছনের ব্যাক কভারটি ওপেনার দিয়ে আস্তে আস্তে করে খুলে নিব। এখন আমরা ল্যাপটপের কভারটা খোলা শেষ অলরেডি। দেন সিডি রোমটা আলাদা করে নিলাম। সিডি রোমটা আলাদা করার শেষে প্রত্যেকবারের মতো আমরা এখন ল্যাপটপের ব্যাটারিটা ডিসকানেক্ট করে রাখবো। আপনারা অলওয়েজ চেষ্টা করবেন কিবোর্ড চেঞ্জ বা অন্য কোনো কাজ করার সময় ব্যাটারির কানেকশনটা ডিসকানেক্ট করে রাখতে। দেন এখন আমরা একটা একটা করে মাদারবোর্ডের প্রত্যেকটা স্ক্রু খুলে ফেলবো। আমাদের অলরেডি প্রত্যেকটা স্ক্রু শেষ, খোলা শেষ। ডিসপ্লে র্যাবনটা খোলা শেষ। এখন আমরা মাদারবোর্ডটা আলাদা করে নিব। কিবোর্ডের লাইনটা ডিসকানেক্ট করে নিলাম। আমরা ডিসপ্লেটা আলাদা করে নিব, কেননা কিবোর্ড লাগানোর সময় চাপ লেগে যেন ডিসপ্লেটা কোনো সমস্যা যেন না হয়, সেজন্য আমরা ডিসপ্লেটা আলাদা করে নেব। এখন আমরা ধাপে ধাপে একটা এই পুরোনো কিবোর্ডের কভারগুলো আস্তে আস্তে করে খুলে নেব। এই কভারটা খুলে নিলাম। দেন আমরা পুরোনো কিবোর্ডটা আস্তে আস্তে করে খুলে নেব। এ হলো আমাদের আসুস K555L কিবোর্ড, নতুন কিবোর্ডটা। এখন এটা আমরা নতুন কিবোর্ডটা আমরা বসিয়ে নিলাম। বসানোর শেষে আমরা আগে থেকে আয়রন গরম করে রাখছিলাম। এখন আমরা আয়রন দিয়ে আস্তে আস্তে করে নতুন কিবোর্ডটা লাগিয়ে দিব। আপনারা কিন্তু সাবধানে কিবোর্ডটা লাগাবেন, কি জন্য গরম আয়রন দিয়ে লাগানোর সময় হয়তো অন্য কোনো জায়গায় স্কেচ না পড়ে, যেন ওই দিক দিয়ে একটু খেয়াল রাখবেন। আমরা আস্তে আস্তে করে প্রত্যেকটা সাইডে এইভাবে কিবোর্ড লাগিয়ে দিব। আপনারা আপনাদের সুবিধা মতো আয়রন দিয়ে আপনারা এইভাবে লাগিয়ে নেবেন। আমাদের অলরেডি নতুন কিবোর্ড লাগানো শেষ। এখন আমরা
এই ব্যাক কভারটা লাগিয়ে নিব। এই ব্যাক কভারটা লাগানোর জন্য কিন্তু আমাদের আয়রনের প্রয়োজন আছে। আমরা আস্তে আস্তে করে এভাবে আয়রন দিয়ে এই কিবোর্ডের কভারটা আমরা লাগিয়ে ফেলবো। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমাদের কিবোর্ডের কভারটা লাগানো অলরেডি শেষের পথে। এভাবে আস্তে আস্তে করে আপনাদের সুবিধা মতো আপনারা আয়রন আয়রন দিয়ে এইভাবে লাগাবেন। আমাদের অলরেডি নতুন কিবোর্ড লাগানো শেষ এন্ড কভারটাও লাগানো শেষ। আমরা এখন আস্তে আস্তে করে একটা একটা বাকি পার্টসগুলো লাগিয়ে ফেলবো। এখন আমরা নতুন ডিসপ্লের সাথে এগুলো বসিয়ে নিব। আপনারা যেভাবে খুলছেন ওইভাবে আস্তে আস্তে করে সেফটিভাবে লাগিয়ে ফেলবেন। এখন আমরা নতুন কিবোর্ডের কানেকশনটা মাদারবোর্ডের সাথে অ্যাডজাস্ট করে নিব। এভাবে আস্তে আস্তে করে আপনারা লাগিয়ে ফেলবেন। এখন আমরা ডিসপ্লে রিবনটা লাগিয়ে ফেলবো। দেন একটা একটা করে আমরা রিবনগুলো লাগিয়ে ফেলবো। এখন আমরা সিডি রমের কানেকশনটা লাগিয়ে ফেলতেছি। দেন আমরা ওয়াইফাই ডিভাইসের তারটাও সেট করে নিব। সর্বশেষে আমরা এখন ব্যাটারি কানেকশনটা দিয়ে দিব।
আমাদের টোটাল লাগানো শেষ। এখন আমরা ল্যাপটপ এখন স্কোপ লাগিয়ে চেক করে নিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা ভিডিওতে লাইক দিবেন। এরকম আরও টেকনোলজি ভিডিও পেতে অ্যান্ড আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। অ্যান্ড ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন কিবোর্ড লাগানোর শেষে টোটাল আমাদের অ্যাসেম্বলিং শেষ। আমরা এখন চেক করে নিব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।